চুলের পাশ নেতা দেওয়া হয়ে গেছে, কাঠ রোদে দেওয়া হয়ে গেছে। এখন এই এঁটো বাসনগুলো পরিষ্কার করব। বাসন মাজা হয়ে গেছে। এইখানে কাঠের জাল তো, তাই জন্য হাঁড়িটা এমনভাবে নেউন দিয়ে রাখি যাতে কালিটা কম পড়ে, মাজতেও সুবিধা হয়। এখন এই জামা কাপড়গুলো পরিষ্কার করব, তারপরে ভাত রান্না করব। কাজের কোনো শেষ নেই। আজকে ভীষণ শরীরটা খারাপ, পেটে ব্যথা করছে কালকে রাতের থেকে, কোনো কাজ করতে ভালো লাগছে না। মনে হচ্ছে কেউ যদি একটু রান্না করে দিত ভালো হতো। ওইখানটায় ভাত বসিয়ে দিচ্ছি, ভাত হচ্ছে। এইখানটায় সব কিছু কেটে কুটে এর মধ্যে ঢাকা দিয়েছি। ভাতটা যারে হবে তার একটা কাঁথা কাচার আছে, ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা কেচে দেবো। এইভাবেই চলছে। টিউমারেরও জায়গাটা ভীষণ ব্যথা হয়, তার মধ্যে ঝাঁটা নেই, ছোটো ঝাঁটা, এরকমভাবে চেপে চেপে ঝাঁট দিয়েছি, ভীষণ ব্যথা। চেক আপে যাওয়ার কথা ছিল, এই 3 বছরের মধ্যে একবার গিয়েছিলাম, তা ওষুধ কিনতে পারিনি, সেই থেকে আর যেতেও পারিনি। মাঝে মধ্যে এমন ব্যথা হয়, হাঁটতে পারি না, পাটা বেঁকে যায়, কি আর করা যাবে। এই তেলটা আমার 2 সপ্তাহ করতে বলেছিল, এই শনিবার আসলে 2 সপ্তাহ হবে, আজকে শেষ হয়ে যাবে। হাত যারে হতে থাকবে তারে এটা আমার পরিষ্কার করা হয়ে যাবে। পরিষ্কার করা হয়ে গেছে, এইখানে থাক। তার এই জলগুলো সবার প্রথমে সোয়াবিনটাকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, আমি সিদ্ধ করি না। 2-3 বার ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে এরকম জলটাকে নিংড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে গরম জলেও সিদ্ধ করে নিতে পারেন। ভালো করে জলটাকে চেপে চেপে ফেলে দিতে হবে। এবার বটিতে ছোট ছোট করে কেটে নেব সয়াবিনগুলো। সয়াবিনের আলু কাটা আছে। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবার প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো প্রথমে ফার্স্টে আলুগুলো ভেজে নেব, এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। এবার একটু লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি সয়াবিনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে নাও কাটতে পারেন। এবার এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব এটাকে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলব। ভিজে কাঠে রান্না করা যে কি কষ্ট। কড়ার মধ্যে সবার প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবার প্রথমে দেবো আলু আর ডিম, এবার এর মধ্যে সোয়াবিন দিয়ে দেবো ভালোভাবে।